রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, আমার বরমশাই আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে, তো এর জন্য আমি রেডি হয়ে গেছি, কিন্তু নেল পলিশটা পরা হয়নি। দিয়ে আমার বর বলছে, কই দেখি আমি একটু পরিয়ে দিই। দিয়ে পরিয়ে দিচ্ছে। আমাকে বারবার বলে যাচ্ছে, এইটা কিন্তু ভিডিও করবে না তুমি। আমি বলছি, না আমি করব, তুমি সাজিয়ে দিচ্ছ, না করলে হয়? দিয়ে দেখো কি সুন্দর পরিয়ে দিচ্ছে, সাইডেও যাতে না ভরে এর জন্য আবার সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে পরিয়ে দিচ্ছে। মানে প্রথম প্রথম ভালোবাসা বলে কথা। আমি ওকে এটাই বললাম, দেখা যাক এটা ভালোবাসাটা সারা জনম চলে না কি না, এই কিছুদিন নতুন নতুন অবস্থাতেই থাকে। বললো ঠিক আছে, দেখবে তুমি। দুই হাতে নেল পলিশ পরিয়ে দিল। এই যে পরানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো সেজে গুজে বাইরে গেছি, কিন্তু কাজলটা আমার পরা হয়নি। দিয়ে আমার বর বলছে, দাঁড়াও কাজলটা আমি পরিয়ে দিচ্ছি। কাজল ছাড়া কেমন যেন আমাকে ফিকা ফিকা লাগে, এর জন্য কাজলটা পরে, এই দেখো কাজলটাও আমার বর পরিয়ে দিয়েছে আমাকে। কাজল পরে তারপর রেডি হয়ে বাইরে চলে এসেছি পুজো করতে। তারপরে এই দেখো আমাদের সত্যনারায়ণের পুজো হচ্ছে। ঠাকুরমশাই পুজো করতে বসে গেছে অলরেডি। সবাই চলে এসছে বাড়িতে, সবাই এসেছিলো আত্মীয় স্বজন। পুজো হচ্ছে সত্যনারায়ণের পুজো, মানে আমাদের এই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে বিয়ের পরে সত্যনারায়ণের পুজোটা করতে হয়। মানে অষ্টমঙ্গলা থেকে আসার পরে যখন শ্বশুরবাড়িতে আসবো, তারপরে সত্যনারায়ণের পুজো করতে হয়। তো সত্যনারায়ণের পুজো এই হচ্ছে, আর আমরা সবাই মিলে বসে আছি বাইরে। যখন সত্যনারায়ণের পাঁচালি পড়া হয়েছিল, তখন আমাদের ঠাকুরমশাই ডাকলো। দিয়ে আমি আর আমার বর দুজনা মিলে বসেছিলাম, সত্যনারায়ণের পাঁচালিটা শুনলাম। তারপরে পুজো করছে ঠাকুরমশাই। কত ভালো লাগে না এরকম পুজো দেখতে, সবাই মিলে একসাথে একটা পুজো হওয়া বা একটা কোনো কিছু বাড়িতে হলে পরে সত্যি খুব মজা হয়। সবাই একসাথে থাকবে, একসাথে মজা হবে। কিন্তু একটা জিনিস কী বলে, এই দেখো সবাই মিলে চলে এসেছি এখানটায়। আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি সবাইকে পান কলা দিচ্ছে, মানে 5 জন এওকে, মানে বিবাহিত এওকে এই পান কলাটা দিচ্ছে। সবাই আঁচল পেতে নিচ্ছে সেটা। এটা দিতে হয়, কেন জানি না দিতে হয়, কিন্তু দিতে হয়। তারপরে আমার মাসি শাশুড়ি এখানে খই চিড়ে ভাজা সব কিছু ভাজছে। মাসিকে বলছি, মাসি একটু হাসো। দিয়ে বলছে আচ্ছা ঠিক আছে নে। মাসি ভেবেছে প্রথমে ছবি তুলছি, দিয়ে বলছি না না ভিডিও করছি। এইবার আমার শাশুড়ি মা সবাইকে এই চিড়ে খই, তারপরে বাতাসা, ছোলা ভাজা সব কিছু দিচ্ছে সবার আঁচলে আঁচলে। এটা নিয়ম, এটা নাকি দিতে হয় 5 জনের ওকে। এখানে আমার মামি শাশুড়ি আছে, জেঠি শাশুড়ি আছে, সবাই আছে, সবাইকে দিচ্ছে। তারপরে দেওয়ার পরে আবার আমাদেরকেও দেবে। এই যে আমার নকাকিমণি, এটা আমার মামিমা, সবাই আঁচল পেতে নিচ্ছে। মানে আঁচলেই নাকি নিতে হয়। মানে আমি তো এই নিয়মটা প্রথম দেখছি, আমি তো কোনো দিনও দেখিনি। তো এই দেখো সবার আঁচলে দেয়া হয়ে গেছে। আমার বরকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, দুজনকেই দিয়েছে। এবার আমার বর খাচ্ছে, নিজেরটাও খাচ্ছে, আমি অল্প খেতে পেরেছিলাম, আমারটাও খাচ্ছে। ছাদে উঠেছি, ছাদে ওঠার পরে আমার বর আমাকে 2টো ছবি তুলে দিল। ছবি তুলে দেওয়ার পরে আমরা যখন নিচে গেলাম, আমার বরমশাই ভালোই ছবি তোলে, খারাপ তোলে না বলো। ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমার মাসি শাশুড়ি আর আমার শাশুড়ি মার সাথে এই ছবি তুলে নিয়েছি। এই যে আমার শাশুড়ি মা। তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রসাদ আমি একটু নিয়ে নিয়েছি। প্রসাদ হয়ে যাওয়ার পরে তারপরে সবার সাথে আবার একটা ছবি তুললাম। ছবি তুলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই যে আমার পুরো ফ্যামিলি, টাটা বাই বাই।